বন্ধু, আমাদের কলকাতা থেকে পুরুলিয়া সিরিজের তৃতীয় এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, প্রথম এপিসোডে আমি তোমাদের দেখিয়েছিলাম আমাদের কলকাতা থেকে পুরুলিয়ার টোটাল জার্নিটা। দ্বিতীয় এপিসোডে দেখিয়েছিলাম আমরা কোন হোটেলে ছিলাম এবং বলেছিলাম যে পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে যে সাইট সিনগুলো আছে সেগুলো আমি কয়েকটা এপিসোডে ডিভাইড করব। তো আগের এপিসোডে তোমাদের দেখিয়েছিলাম আপার ড্যাম, লোয়ার ড্যাম, ময়ূর পাহাড় এবং লহরিয়া শিব মন্দির। ডুবে যাওয়ার পর যে হালকা হালকা সূর্যের যে আভাটা রয়েছে, জাস্ট অপূর্ব লাগছে, ছবির মতো লাগছে। আগের এপিসোডগুলো দেখে না থাকলে অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং আশা করছি আজকের এপিসোডটাও তোমাদের ভালো লাগবে। তো কাইন্ডলি ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো এবং কমেন্ট করে জানিও অবশ্যই যে কেমন লাগলো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের কলকাতা টু পুরুলিয়া জার্নির থার্ড এপিসোড। আমরা এখন যাচ্ছি চরিদা গ্রামের দিকে। তো এইদিকেও দেখতে পাচ্ছি প্রচুর হোমস্টে রয়েছে। তো কেউ যদি থাকতে চাও এই দিকে চরিদা গ্রামের দিকে, তো এখানেও তোমরা কিন্তু থাকার জায়গা পেয়ে যাবে। এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর গ্রাম। এর পরেই আসবে সামনে চরিদা গ্রাম, যেটাকে আমরা মুখোশ গ্রাম নামেও চিনি। তো এখন অলমোস্ট 2টো বাজে। নায়ারা পেট্রোল পাম্প, এই নামটা আমি কোনোদিনও শুনিনি ওদিকে কলকাতার দিকে। তো এখানে দেখলাম নায়ারা পেট্রোল পাম্প। এটা তোমার চরিদা গ্রামের দিকে যেতে এই পেট্রোল পাম্পটা তোমরা পেয়ে যাবে। তো এই যে বন্ধু, আমরা চলে এসেছি এখন চরিদা গ্রামে। এখানে সাইনবোর্ড বড় বড় করে দেওয়া রয়েছে। আর ডান দিকে পাহাড়ের রেঞ্জটা শুধু একবার দেখো, পুরো পাহাড়ের রেঞ্জটা ডান দিকে দেখা যাচ্ছে। ও হো হো, অসাধারণ লাগছে। আমরা এখন চলে এসেছি চরিদা গ্রামে। প্রচুর মুখোশ, যার যেটা পছন্দ হবে এখান থেকে নিয়ে নেবে। আমাদের তো নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। খুব সুন্দর আঁকা। এটারই সেম ছিল, এখনই দুটো দিলাম। হ্যাঁ, এখনই দুটো দিলাম। এটা আচ্ছা, একটা কালী ছিল আর একটা দুর্গা ছিল, এটারই সেম। আচ্ছা, কিরকম দাম হয় এগুলোর? এগুলো 1500 টাকা। আচ্ছা, দেখবেন কি যেগুলো গেল ফটোগুলো? না 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 না, ঠিক আছে। এরকম একটা করতে, কমপ্লিট করতে কতদিন সময় লাগে? একটা মুখোশটা শুধু তৈরি করতে 3 দিন সময় লাগে। আচ্ছা, তারপর আবার এই কালারিং এর কাজ করতে মেন তো সময় লাগে কালারিং করতে। কালারিং এর কাজটা 2 দিন। আচ্ছা, 5 দিন সময় লাগে। ওখানে মুখোশ গ্রামের দেখা হয়ে গেছে। এখন আমাদের অনেকগুলো স্পট দেখা বাকি আছে। তো সেই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর এখান থেকে বামনি ফলস আর দুর্গা ফলস যাব, তারপর ওখান থেকে যাব মুরুগুমা। তো এখন ঘড়িতে বাজে অলমোস্ট 2:30 বাজে। তো সেই জন্য এখানে আর বেশি সময় আর না থাকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে বামনি ফলস আর দুর্গা ফলসে গিয়ে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা এখান থেকে ডান দিকে নিয়েছে, নিয়ে ওপর দিয়ে গেছে। এটা এখানটাতে ওখানটাতে দিয়ে একদম ওই টপে উঠবো। তো জিগজ্যাগ ওয়ে যেটা আছে সেটা দিয়ে আমরা এখন ওপর দিকে উঠছি। আবার রাস্তার ভিউটা শুধু দেখো। এখন বন্ধু ঘড়িতে বাজে হচ্ছে 3:01 আর আমরা চলে এসেছি দুর্গা ফলসের
পয়েন্টে। বাইকটাকে আগে সাইড করে নিই, বাইকটাকে সাইড করে তারপরে নিচে নামা হবে। আমরা এখন চলে এসেছি দুর্গা ফলসে, এখন নিচে নামা হবে। নামবো কোথা থেকে? তাই বলা, এখান দিয়ে লাফ দিয়ে নামতে হবে। ওকে, তো আমরা এখন দুর্গা ফলসে নামছি। সাবধানে নামতে হবে। হ্যাঁ, এই সাবাস, চলো নেমে যাই। আমার চান করে আশ মেটানো আছে এখানে। এই তো কিছুই জল না, আমি যখন এসেছিলাম বর্ষার সময় বিভৎস জল ছিল। চাপো তো নিচে নামি, নিচে নামবে না? দুর্গা ফলস মোটামুটি ভালো জল রয়েছে, প্রচুর লোক স্নান করছে। এই জলটা আর বেশি থাকে বর্ষাকালে। ওদিকে কাশফুল ফুটেছে আর চারপাশে এরকম জঙ্গল পাহাড়, জলটা এইভাবে নামছে, এদিক দিয়ে চলে যাচ্ছে। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে পরে যাবো বামনি ফলস, তারপরে যাবো মুরুগুমা। মেনলি মুরুগুমাটা আমরা তাড়াতাড়ি করতে যাচ্ছি, কারণ লেট হয়ে গেলে ওখান থেকে রাস্তাটা একটু চাপের আছে, সেজন্য এখানে বেশি সময় আর না থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে চলে যাবো বামনি ফলসে। তো বন্ধু, এখন আমরা চলে এসেছি বামনি ফলস এখানে। তো এখন কি করবে? তো বন্ধু, প্ল্যান হচ্ছে এরকম যে আমরা এখন আজকে মানে বামনি ফলস আমরা যাচ্ছি না, বামনি ফলস আমরা করব কালকে। এখন আমরা চলে যাব মুরগুমা, কারণ এখন যদি বামনি ফলস দেখতে চাই তাহলে মুরগুমা যেতে গিয়ে অন্ধকার হয়ে যাবে। আর আমরা মুরগুমার সানসেটটা দেখতে চাইছি, সেই জন্য আমরা এখন গেলে মোটামুটি একটু টাইম স্পেন্ড করে ওখানে আমরা সানসেটটা দেখে চলে আসতে পারবো। এ এক অসাধারণ অনুভূতি। এই আঁকাবাঁকা পথে বাইক চালানোর অনুভূতিটাই আলাদা। যারা বাইকে করে ঘুরতে পছন্দ করো তারা এটা অবশ্যই বুঝতে পারবে যে আঁকাবাঁকা পথে বাইক চালানোর মজাটা কি অসাধারণ। 2,000 years later. তো বন্ধু, আমরা এখন মুরগুমা ড্যামের দিকে যাচ্ছি, আর লাস্ট প্রায় 2-2.5 কিলোমিটার ধরে এরকম রাস্তা, ভাঙাচোরা রাস্তা, দুদিকে জঙ্গল, আর লোকজনও মাঝে সাঝে একটা দুটোর দেখা যাচ্ছে। তো ওই জন্যই আমরা আসলাম যে সানসেটটা ভালো, আর যদি বামনি ফলস দেখে আসতে যেতাম তাহলে বুঝতে পারছো, দেখো এখনই প্রায় অন্ধকার হয়ে গেছে, তো আর 1 ঘন্টা পর কি হবে। আর এখান থেকে ফেরা মানে চাপ। বেরোনোর পর থেকে আমরা অ্যাডভেঞ্চার করে চলেছি এবং শেষ দিন অবধি অ্যাডভেঞ্চারই করে যাব। 1 hour later. আমাদের এই রাস্তা দিয়ে রাত্রিবেলাতে ফিরতে হবে, রাত্রিবেলা বলতে সন্ধ্যাবেলা এই রাস্তা দিয়েই ফিরতে হবে। এখন বাজে 4:06।
যে কটা রাস্তায় ঘুরলাম সাইট সিনের, তো সব জায়গার রাস্তাগুলোই ভালো, মুরগুমা রাস্তাটাই দেখছি খারাপ, ভালোই খারাপ। আর তোমরাও আশা করি দেখতে পাচ্ছ, দেখো একটা 4 চাকা গেলে রাস্তাটা কতটা সরু, এখানে একটা 4 চাকা গেলে আরেকটা 4 চাকা যেতে পারবে না, মানে দুটো 4 চাকা এখানে পাশাপাশি যাওয়াটা খুব টাফ। এরকম সরু রাস্তা, দুধারে জঙ্গল। তো মুরগুমা যদি করতে চাও, সবাইকেই বলবো দিনে দিনে করো। বন্য হাতি হইতে সাবধান লেখা রয়েছে। আর এখান থেকে চলে যাচ্ছি মুরগুমার দিকে। কতটা সরু, যে রাস্তা দিয়ে আসছিলাম তার থেকেও সরু রাস্তা এটা। আর এখান দিয়ে সন্ধ্যাবেলা নামা মানে চাপের আছে ভাই। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. আশা করছি তোমরা বুঝতে পারছো যে জার্নিটা কেমন হতে চলেছে বা কেমন হচ্ছে, আর এই রাস্তা দিয়ে ফেরার জার্নিটাই বা কেমন হবে সেটা আশা করি তোমরা একটা আন্দাজ করতে পারছো। সম্ভব যদি হয় তোমাদেরকে এখান থেকে ফেরার জার্নিটাও তোমাদের দেখাবো। 2,000 years later. তো এখন আমরা পৌঁছে গেছি মুরগুমা ড্যাম। হেঁটে হেঁটে মুরগুমা ড্যামের দিকে যাচ্ছি। এখান থেকে কিছুটা হাঁটা পথ আছে, হেঁটে হেঁটে যেতে হবে। হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে গোড়াদা যাচ্ছে, আর এই হচ্ছে চারপাশের সব দৃশ্য। বিট্টুদা ভিডিও করছে, পেছনে বাবু আসছে। ওই উপর থেকে দেখা যাচ্ছে ড্যামের কিছু অংশ। অনেকে পাহাড়টা লাগছে, দেখো শুধু। দূরে পাহাড়গুলো দেখো কি লাগছে, ছবি ছবি পুরো ছবি ছবি লাগছে পুরো। ও হো 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 হো, এই জায়গাটা দেখো শুধু কি লাগছে। এত রাস্তা কষ্ট করে আসার পর এরকম ভিউ। তো এতটা কষ্ট করে বাইক চালিয়ে এসে এরকম একটা ভিউ দেখলে মন একদম খুশ। সব ভিডিও করছে, দারুণ দারুণ। এখানে একটু বসে একটু এই জায়গাটার ফিল নিই। আর সেটা যদি তোমরাও নিতে চাও তাহলে কিন্তু এই ভিডিও দেখে তো ফিল নেবে অবশ্যই, কিন্তু এখানে আসতে হবে, এসে তারপরে এই জায়গাটার ফিল নিতে হবে, তাহলে এটা এক্স্যাক্টলি সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। আর দেখো সব কিছু তো ক্যামেরাতে ক্যাপচার করা যায় না। একটা কোনো জায়গায় ঘুরতে আসলে তোমরাও বুঝো যে 600-700 কিলোমিটার রাইডে বা কোনো একটা জায়গাতে সমস্ত কিছু ক্যামেরায় ক্যাপচার করা যায় না। তো এখানে এসে স্পটে এসে কিন্তু সেগুলোকে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করতে হয়। তো যারা যারা ভাবছো আসবে বা যারা এসেছো তারা কিন্তু আরেকবার চলে আসতে পারো, আর যারা ভাবছো তারা চলে আসো, এসে জায়গাগুলোকে এখানে এসে সামনে এসে এক্সপিরিয়েন্স করো। অন্ধকার তো অলমোস্ট হয়ে গেছে, যেতে যেতে আরও অন্ধকার হয়ে যাবে, তো সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো যাওয়ার আগে তোমাদের সামনের ভিউটা আর একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পর, সূর্যাস্ত হয়ে গেছে। উফ, অসাধারণ লাগছে। তো চলো এবার বেরিয়ে যাচ্ছি। আর সূর্য ডুবে যাওয়ার পর যে হালকা হালকা সূর্যের যে আভাটা রয়েছে, জাস্ট অপূর্ব লাগছে, ছবির মতো লাগছে। তার কিছু বলার নেই, এখানে এসে এক্সপিরিয়েন্স করতে হবে, অসাধারণ।
তো বন্ধু আমরা এখন এই মুরগুমা ড্যাম থেকে বেরোচ্ছি, অন্ধকার হয়ে গেছে। তো রাস্তাটা খুবই সরু, যেটা তোমরা দেখেছো আসার সময়, আর রাত্রিবেলাতে আর একটুখানি রিস্কি হয়ে যাবে। তো সেই জন্য 4 জন একসাথে আর খুবই আস্তে আস্তে আমরা যাব। আর তোমরা তো দেখলে মুরগুমার যে ভিউটা, ওফ, অসাধারণ অসাধারণ। গাড়ি আসছে, গাড়ি আসছে। আশপাশগুলো দেখো, শুধু গাড়ির লাইট ছাড়া এক ফোঁটা কোনো লাইটের কোনো চিহ্ন মাত্র নেই এখানে। কেমন লাগছে রাত্রের এই মুরগুমা থেকে ফেরার জার্নিটা, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চেষ্টা করছি তোমাদের যতটা সম্ভব দেখানো যায়। তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। 2 সেকেন্ডও লাগবে না বন্ধু, তো এইটুকু করে দিও। এটা করলে কি হয়, তোমরা শুধু একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, এখান থেকে মোটিভেশনটা অনেক পরিমাণে পাওয়া যায় নতুন নতুন ভিডিও বানানোর। তো সেইটুকু তোমরা আশা করছি করে দেবে। তোমাদেরকে দেখানোর জন্যই আর কি এই রাত্রের এই জার্নিটা করা। তবে আমি কাউকে রেকমেন্ড করব না যে রাত্রিবেলায় এই জায়গাটা দিয়ে ফেরা, কারণ অন্য কিছু ভয় নেই। তবুও যদি এরকম জায়গায় বাই চান্স, ভগবান না করুক, কারোর কোনো রকমের কোনো প্রবলেম হয়, ডিফিকাল্ট সিচুয়েশান হয়ে যাবে সেখান থেকে বেরোনোটা। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য রাইড সেফ অ্যান্ড এনজয় ইউর লাইফ।